হঠাৎ আজ মঙ্গলবার সকাল 10টায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর পেয়ে ছুটে যায় সেনাবাহিনী, পুলিশ, সংবাদকর্মী সহ স্থানীয়রা। ঠাকুরগাঁও জেলা শহরের টাঙ্গন ব্রিজের নিচে বালুচর থেকে উদ্ধার করা হয় অস্ত্র সদৃশ্য বস্তু। এলাকার যারা উদ্ধার করেছিল তারা বলছেন, আমরা ঠিক সকালবেলা মাছ মারতে যাচ্ছিলাম ছিপ দিয়ে। যাওয়ার সময় পাইনি, কিন্তু আসার সময় যখন আমাদের স্কুল টাইম হলো ওই সময় আসার সময় আমরা দুজন এখানে দুটো পাই। আমরা মানে প্রথমবার হলো গেলাম ওখানে মাছ মারা দেখতে, মাছ মারতেছিল। মাছ মারতে যাওয়ার সময় ওখানে কোনো গুলি কোনো কিছু পাইনি। যখন আসতেছিলাম তখন ওখানটায় দেখলাম মানে আমি একটা পাইলাম, একটা পাইলি দেখলাম পুরো ওখানে পড়ে আছে। তখন আমরা দুইটা নিলাম, নিয়ে এখানে একজন লোককে দেখাইলাম। লোকটা বললো অন্যজনের কাছে যাইতে, অন্যজনের কাছে গেলাম। এই যে ইয়ার কাছে যাওয়ার পর উনা হলো পুলিশে ফোন দিল। ফোন দেওয়ার পর আসার পরে এই যে কাহিনী, ওই যে স্যাংলা দুটা ওই যে ব্রিজের নিচে গেছে, এরা ব্রিজের নিচে খেলতে মাছ মারতে গেছিল। মাছ মারতে যায় দুইটা আগ্নেয়াস্ত্র পাইছে ওরা। পাওয়ার পর এখানে নিয়ে আসছে। এখানে নিয়ে আসার পর এখন থানাকে মোবাইল করছে আমার ছেলেটা। মোবাইল করে এখন এদেরকে নিয়ে আসছে, এদের কাছে হ্যান্ড ওভার করতেছে। আমি দেখলাম যে পিস্তলগুলো এখানে সাজানো আছে। ওই মুহূর্তে আমি 999-এ ফোন দিলাম। 999-এ ফোন দেওয়ার পরে পুলিশ আসলো। সব কথাগুলো জানালাম যে খুব তাড়াতাড়ি পাঠান, কারণ এগুলো খুব রিস্কের জিনিস, এগুলো এখানে রাখা ঠিক না, খুব তাড়াতাড়ি নিয়ে গেলে ভালো হয়। পরে প্রশাসন চলে আসছে, এখন গবেষণা করতেছে যে আসলে কি এটা, এখনো সিদ্ধান্ত নিচ্ছে তারা। এরপর ঘটনাস্থলে দ্রুতই ছুটে আসেন পুলিশের কর্মকর্তাগণ। টেবিলের উপর রাখা অস্ত্র সদৃশ্য বস্তুগুলো দেখেন তারা। পরবর্তীতে খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। এমন খবরে সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা ছুটে আসেন সেখানে, ভালো করে দেখভাল করেন। পরিশেষে সদর থানার পুলিশের এই কর্মকর্তা জানান, এখানে আর্মি টিম সহ ছিলেন, আমরা দেখছি। হ্যাঁ, বিষয়টা হলো আসলে দুইটাই খেলনা পিস্তল। আসলে একটা লাইটার হিসাবে একটা ব্যবহার হয়। ওই যে পেট্রোল ঢুকাই দিয়ে যে লাইট, স্মোকিং যে লাইট ব্যবহার করা হয় এরকম একটা, আর একটা হলো এমনি খেলনা। দুইটাই খেলনা পিস্তল। তবে অস্ত্র সদস্য বস্তু উদ্ধারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তা আগ্নেয়াস্ত্র নয়, ছিল খেলনা পিস্তল। বিষয়টি নিশ্চিত হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।